এমনও মুসলমান সমাজের মধ্যে আছে, এই মজমায়ও আছে, জীবনে কোনোদিন কোরআন শরীফটা সামনে ধরে দেখে নাই। আছে না? হায় রে কপাল পোড়া মুসলমান। এত সুন্দর আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জবানের কালাম দিলেন, এত সুন্দর কালাম, এত সুন্দর কোরআন, এমন এক কোরআন যে কোরআনের তেলাওয়াত শুনে মক্কার কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। শুধু মক্কার কাফেররা মুসলমান হয়েছে এখানেই শেষ নয়, বর্তমানে পৃথিবীর দিক দিগন্তে, ইউরোপ আমেরিকাতে বর্তমানে কাফেররা, ইহুদি খ্রিস্টানরা, হিন্দু বৌদ্ধরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে এখনো মুসলমান হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? প্রমাণ দিব। এ প্রমাণ যদি চান, গতকালকে সিলেটের ইউনিভার্সিটির একজন শিক্ষক, অধ্যাপক, ডক্টর, তিনি ছিলেন হিন্দু। কি ছিলেন? গতকালকের ঘটনা, আল্লাহর জবানের কালাম শুনে ওই ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু কালেমা পড়ে বাংলাদেশে মুসলমান হচ্ছে না, ফিলিপাইনে বৌদ্ধরাও আল্লাহর কোরআন শুনে মুসলমান হচ্ছে। শুধু ফিলিপাইনেই নয়, পৃথিবীর কমিউনিস্ট একজন নেতা, তার নাম হচ্ছে ফিদেল ক্যাস্ট, তিনি হচ্ছেন কিউবার প্রেসিডেন্ট। যেই কিউবায় গত 10 বছরেও কোনো মুসলমান ছিল না, কোনো মসজিদ ছিল না। 100%-এর মধ্যে মাত্র 1% মুসলমান কিউবাতে। আজকে কিউবার রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে, কিউবার শহরগুলোতে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। আল্লাহু আকবার। কাফের মুশরিকরা চাচ্ছে মুসলমানের কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে না না না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, ও নবী, আমি কোরআন আপনার উপর অবতীর্ণ করেছি, আমি কোরআন আপনার উপর নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, তালের সেও নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আল্লাহ তাআলা আল্লাহর বান্দার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থাকবে, ঠিক কিনা বলেন? ও কাফের মুশরিকরা, তোমরা আল্লাহর কোরআনের কপিকে জ্বালায় দিতে পারো। কয়টা কপি জ্বালাবা? তোমরা নরওয়েতে কোরআন পড়িয়েছো, তোমরা জার্মানে কোরআন পড়িয়েছো, কয়টা কোরআনের কপি পড়াবা? কয়টা কোরআনের কপি পড়াবা? সারা পৃথিবীর দিক দিগন্তে কোটি কোটি মুসলমানের সিনার মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন, ঠিক কিনা বলেন? একটা মানুষ 10টা কবিতা মুখস্থ রাখতে পারে না, পারে? 10টা মানুষ 10টা কবিতা একজন মানুষ মুখস্থ রাখতে পারে না। আপনি 70 বছরের বৃদ্ধ, আমি যদি আপনাকে বলি একটা কবিতা মুখস্থ শুনান, বলবেন যে হুজুর সেই ছোটবেলায় প্রাইমারিতে কত ছোট ছিলাম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, পড়ছেন না? বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কবিতাটা একটু 2টা লাইন 3টা লাইন শোনান, বলবেন দূরেরই মনে আছে নাকি, কত ছোট বয়সে পড়ছি, এখন বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এখন তো ওই কবিতাগুলো মনে নাই। কিন্তু খোদার কসম করে বলি, আপনি ছোটবেলায় মক্তবে যায়া হুজুরের জবান থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনেছেন, সূরা আর রহমানের তেলাওয়াত শুনেছেন, সূরা ওয়াকিআর তেলাওয়াত শুনেছেন।
কমপক্ষে একজন মুসলমান যত বৃদ্ধ হোক না কেন 10-15টার উপরে সূরা মুখস্থ আছে কি আছে না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আমি আল্লাহ যদি কোরআনকে সহজ করে না দিতাম তাহলে কখনো একজন 7-8 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করতে পারতো না। পারতো? আমি যখন হেফজ পড়েছি আমি একবার 13 পৃষ্ঠা সবক দিয়েছি। আমি 13 পৃষ্ঠা সবক আমি একদিন দিয়েছি। লাস্টের দিন আমি 16 পৃষ্ঠা সবক দিয়ে আমি হেফজ শেষ করেছি। আমিও অবাক হয়ে যাই 16 পৃষ্ঠা সবক আমি কিভাবে দিলাম, কিভাবে 16 পৃষ্ঠা আমি মুখস্থ করলাম। আমার উস্তাদ আশ্চর্য হয়ে গেছে, বলে বেটা হেফজ শেষ করার জন্য মনে হয় সারা রাত পড়ছস। হুজুর সারা রাত পড়ি নাই। আমার সাথে যেই ছাত্র ভাইটা হেফজ শুরু করেছিলেন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছে। সেও ছিল মেধাবী, আমিও ছিলাম। দুইজনে কম্পিটিশনে হেফজ সবক মুখস্থ করতাম, কে কার থেকে বেশি পারে। আমি 16 পৃষ্ঠা লাস্ট, সে 14 পৃষ্ঠা 2 পৃষ্ঠা সে কম দিয়েছে সবক। কিন্তু কোরআন মুখস্থ করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? তাহাজ্জুদের নামাজ পড়ে ছোটবেলা, তখন মাত্র 10 বছর বয়স, কি আর বুঝি কি আর জানি, তাও আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকতাম তাহাজ্জুদের সময় আর বলতাম মালিক আল্লাহ সকালে যেন 16টা পৃষ্ঠা সবক দিতে পারি, তুমি তৌফিক দিও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর কাফের মুশরিকরা চাচ্ছে আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে, কিন্তু কোনোদিন সম্ভব না। আল্লাহ তাআলা এই কোরআনকে কিয়ামত পর্যন্ত মুসলমানের সিনার মধ্যে হেফাজত করবেন। ঠিক কিনা বলেন? আজকে আমরা সেই কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাদ্রাসায় না পড়ানোর কারণে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো চরিত্রহীন হয়ে যাচ্ছে। আজকে আমাদের সন্তানগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আজকে তারা গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে। ঠিক কিনা বলেন? ও চাচা, ও বাবা, ও দাদা, আপনি আপনার বুকে হাত দিয়া সত্য কইরা বলেন, আপনার নাতিটা, আপনার সন্তানটা যখন 1, 2, 3-তে পড়তো, 4 ক্লাসে পড়তো, রমজান মাস আসলে মা বাবার সাথে বায়না ধরতো। কি ধরতো? ও মা, ও আব্বা, ও বাবা, ও দাদা, তুমি যখন ভোর রাত্রে সেহেরি খাইতে উঠবা আমাকে ডাক না দিলে কিন্তু খবর আছে। বলতো কি বলতো না? ছোট নাতিটা 3-তে 4-এ যখন পড়ে বাবা মার কাছে বায়না ধরে, আমি কিন্তু আগামীকাল রোজা রাখবো। কি বলতো? তুই ছোট মানুষ, রোজা রাখতে পারবি না। বলে না, যত কষ্ট হোক রোজা রাখবো। ঠিক কিনা বলেন? ছেলেটা 1, 2, 3, 4-এর সময় যখন 3, 4-এ পড়ে তখন কিন্তু ছেলেটা নিয়মিত মক্তবে আসা যাওয়া করে। মক্তবে সকালবেলা ফজরের পরে কই যায়? মসজিদের মাইক থেকে ইমাম সাহেব ঘোষণা দেন, ফজরের নামাজের শেষে তাড়াতাড়ি করে বাচ্চারা মক্তবে চলে আসো। ঠিক কিনা বলেন? মক্তবে এসে ইমাম সাহেবের কাছে কোরআন তেলাওয়াত শিখে, দুরুদ শিখে, নামাজ শিখে। ইমাম সাহেব শিখায় দেয় নুরানি মাদ্রাসা থেকে, এই শোনো, বাড়িতে যায় কিন্তু আগে মা এবং বাবাকে সালাম দিবা, মুরব্বীদেরকে সালাম দিবা। ঠিক কিনা বলেন? ছোট বাচ্চাগুলা দাঁড়ায় যায়, হুজুর আমি 5 ওয়াক্তই পড়ছি, আমি 3 ওয়াক্ত পড়েছি। কে কয়টা রোজা রাখছো? মক্তবের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত কে কয়টা রোজা রাখতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু সেই বাংলাদেশের মক্তবগুলো এখন আর ঢাকার শহরে নাই। এখন সকালবেলা হলেই ছোট বাচ্চাদেরকে নিয়ে যায় কেজি স্কুলে, কিন্ডারগার্টেনে। এক একটা
বাচ্চাকে বই দেয় 10 থেকে 15টা, সকালবেলা ঘুম থেকে উঠা ঘুমের চোখে চোখ ডলতে ডলতে কিন্ডারগার্টেনে যায়। আর কিন্ডারগার্টেনে যাওয়ার পরে তাদেরকে শিখানো হয় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া ডুটি শিম। ঠিক কিনা বলেন? এই কবিতা শিক্ষা মুসলমানের সন্তানরা কি করবে বলেন? কিন্ডারগার্টেনে সকালে পড়ানোর কারণে আরবি পড়ার আর সময় পায় না, দ্বীনি শিক্ষা করার সময় নাই। সকাল 6টা থেকে 11টা পর্যন্ত থাকে, স্কুলে আসে 12টার সময়, 2টার সময় টিচার আসে, আবার সন্ধ্যার সময় টিচার, শুধু পড়া আর পড়া। ধর্মীয় শিক্ষা বাদ। এখন আর সন্তান আগের মতো দাদাকেও সালাম দেয় না, বাবাকেও সালাম দেয় না। এখন সন্তান দাদা আবার বাবাকে দেখলে কয় হাউ আর ইউ, কি বলে? হাউ আর ইউ বলে, হাউ আর ইউ বলে মুসলমানের সন্তান। অথচ আল্লাহর নবীর হাদিস, আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দাও। আসসালাম ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম তারপরে কালাম। ঠিক কিনা বলেন? এই যে সন্তানদেরকে মানুষ বানানোর জন্য যে ধর্মীয় শিক্ষা, এই শিক্ষা কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, এই শিক্ষাগুলো দেওয়া হয় মাদ্রাসাতে। ঠিক কিনা বলেন? কোন জায়গায় দেওয়া হয়? ঠিক ঢাকার শহরে গেলে দেখবেন স্কুল কলেজের ছাত্ররা ময় মুরব্বীকে এখন দেখলে সালামও ঠিক মতো দেয় না। তাদের চুলের কাটিং গুলো দেখলে মুসলমানের সন্তানের মতো মনে হয় না, তাদের চুলের কাটিং গুলো দেখলে মনে হয় খ্রিস্টানদের সন্তান। তাদের চুলের কাটিং গুলো মেসি আর রোনাল্ডোর মতো। আর আমরা মাদ্রাসায় যখন পড়তাম, বছরে একবার বাধ্যতামূলক মাথা পুরাটা কামাইতে হতো। আল্লাহর নবীর সুন্নাত কি? যদি আপনি বছরে একবার দুইবার মাথা মুন্ডন করেন, পুরা চুলগুলো ফালান, আপনার চুলও ভালো হবে, মাথাও, ব্রেনটাও ভালো কাজ করবে। মাদ্রাসার শিক্ষার সাথে আর স্কুল কলেজের শিক্ষার সাথে আসমান জমিন তফাৎ। ঠিক কিনা বলেন?